হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে উদ্যোগ রাজ্য সরকারের। হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে হবে। দালাল চক্রের কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন। স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। থ্রেড কালচারের মাথা বিরূপাক্ষ বিশ্বাসে সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের। প্রমাণিত অভিযোগ, বিরূপাক্ষে সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল। সিনিয়র রেসিডেন্টশিপ চুক্তিপূর্ণ না হওয়ায় 20 লক্ষ টাকা জরিমানা। কোন সরকারি যেন না করতে পারেন বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্ত রিপোর্ট পাঠালো সরকার। থ্রেড কালচারকে কেন্দ্র করে আমাদের যে দাবি ছিল, রাজ্য সরকার সেই দাবিকে মান্যতা দিয়েছে। স্বাভাবিকভাবে এই মান্যতাকে আমরা স্বাগত জানাই, আমরা খুশি। কিন্তু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে 9ই আগস্ট কী ঘটেছিল সেই সত্য আমরা জানতে চাই। 14ই আগস্ট কে বা কারা ভ্যান্ডালিজম ঘটালো সেই সত্য আমরা জানতে চাই। তাহলে যদি থ্রেড কালচারকে শাস্তি দিতেই হয়, তাহলে আর্জি করে দেখানোর জন্য নয় কেন বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জেএনএম কল্যাণী এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর স্বপ্নের হসপিটাল এসএসকেএমে যারা দিনের পর দিন তৃণমূল আশ্রিত গুন্ডারা গিয়ে থ্রেড কালচার চালাতো, স্বাস্থ্য বিভাগের উপর যে অকথ্য অত্যাচার চালাতো, তার শাস্তি কবে হবে, কোথায়, কীভাবে হবে? থ্রেড কালচারের বড় মাথা সন্দীপ ঘোষ, তারপরে যে দুটো নাম সবথেকে বেশি করে উঠে আসা, ডক্টর অভিক দে আর ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। অভিকদের বিরুদ্ধে ইতিমধ্যে অর্ডার বেরিয়ে গেছে, বিরূপাক্ষটা বাকি ছিল এবং বিরূপাক্ষর অর্ডার আজকে বেরিয়েছে এবং তার সাসপেনশন থেকে এখন তার এসআরশিপ টার্মিনেশন হয়েছে এবং সমস্ত অর্ডারগুলো যা হয়েছে সেটাতে বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও ধন্যবাদ জানাই। এই বিরূপাক্ষ কে ছিল? বিরূপাক্ষ ছিল একজন বেসিক্যালি ক্রিমিনাল, হতে পারে ডাক্তার, সে অনেকগুলো নাকি বই প্রকাশ করেছে, অনেকগুলি পাবলিকেশন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ক্রিমিনাল ছাড়া কিছুই নয়। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের। সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল। এই নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বললেন শুনুন। থ্রেড কালচার একটা বড় সমস্যা ছিল আমাদের বিভিন্ন ইনস্টিটিউটের মধ্যে, প্রশাসনের মধ্যে। বহু পুলিশ অফিসার স্কুলে কাজ করতে পারেননি, বিডিও এসডিও কাজ করতে পারেন, তাদের চমকানো হতো, সেটা বন্ধ হয়েছে। এবার যারা এইসবের সঙ্গে যুক্ত ছিলেন সে তো তদন্ত হবে, তাদেরকে সাজা পেতে হবে। স্বাস্থ্য পরিষেবায় নতুন নিয়োগ, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্যক্ষেত্রে আরও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে। রেফারের সংখ্যা কমবে, পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে বললেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স, সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে,
এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। আমরা উত্তরবঙ্গে একটি এইমস করার জন্য জায়গা নির্বাচনের কাজ করছি। প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে, 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। রাজ্যে বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচি শুরু। এই কর্মসূচিও চালু করেনি আগের সরকার, অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে সার্ভাইকাল টিকাকরণ বা এইচপিভি কর্মসূচি শুরু। মূলত 14 থেকে 15 বছরের কিশোরীদের টিকা দেওয়া হবে। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আমাদের হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। আয়ুষ্মান মন্দির সকলকে চিকিৎসা দেবে। আপনাদের যদি মাসে 1000 টাকার ওষুধ কেনার খরচ হয়, আমরা আপনাদের 100 টাকায় ওষুধ দেব। বিধাননগর হাসপাতালে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আপনাদের সরকার আপনাদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন। 22শে জুন পেশ হবে রাজ্যের আগামী বাজেট। হবে প্রত্যাশা পূরণের বাজেট। বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংকল্পপত্রে দেওয়া প্রতিটি বাক্য পূরণ করা হবে বললেন মুখ্যমন্ত্রী। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। এতদিন ধরে দলের সরকার চলতো, আমাদের সংবিধান কিন্তু দলের সরকারের কথা বলে যায়নি। সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের সরকার এবার থেকে আপনাদের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল নীতিতেই চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.